রিসেলিংটা মূলত কি? রিসেলিং বা ড্রপ শিপিং এগুলো সব একই। রিসেলিং বা ড্রপ শিপিং হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট না, আপনি অন্যজনের প্রোডাক্ট নিজে মার্কেটিং করে সেল করতেছেন। তো এটা মূলত রিসেলিং বা ড্রপ শিপিং, মানে আপনি অন্যজনের প্রোডাক্ট নিয়ে আপনি নিজে হচ্ছে মার্কেটিং করে যে সেল করতেছেন, এটা হচ্ছে রিসেলিং। প্রোডাক্টের মালিকানা আপনার না, প্রোডাক্টটা অন্যজনের, কিন্তু তার প্রোডাক্টটা আপনি সেল করে দিচ্ছেন। অন্যজনের প্রোডাক্টটা আপনি নিজে সেল করে দিচ্ছেন। তো যার বিনিময়ে আপনি হচ্ছে এখান থেকে হয়তো কোনো কমিশন পাচ্ছেন। আহ, তো এই কারণে হচ্ছে মূলত রিসেলিং গুলো করে। এখানে আপনাকে প্রোডাক্ট স্টক করা লাগতেছে না। প্রোডাক্ট এখানে একজনের, কিন্তু আপনি সেল করতেছে হচ্ছে আরেকজন। মানে এখানে আপনাকে স্টক ছাড়া আপনি অন্যজনের প্রোডাক্ট সেল করতেছেন। এটা হচ্ছে রিসেলিং বা ড্রপ শিপিং। এরকম অনেক বড় বড় প্ল্যাটফর্ম, বিশেষ করে বাইরের দেশগুলোতে এই ধরনের কাজগুলো বেশি হয়, বাংলাদেশে একটু কম। বা তারপরেও বাংলাদেশে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যারা রিসেলিং বা ড্রপ শিপিং বিজনেস করে। আপনার বিডি শপ হয়তো নাম শুনছিলেন, বাংলাদেশের মধ্যে টপে আছে। এরপরও আরো অনেক কয়েকটা হচ্ছে আপনার রিসেলিং প্ল্যাটফর্ম আছে যারা এই ধরনের রিসেলিং প্রোডাক্ট দিয়ে দেয়। তো এখানে এটা হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে রিসেলিং একটা ওয়েবসাইট। এখানে আপনি যে প্রাইসগুলো দেখবেন, এগুলো হচ্ছে রিসেলিং প্রাইস দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের একটা প্ল্যাটফর্ম। তো এখানে দুই ধরনের প্রোডাক্টই আপনি পাবেন, ফিজিক্যাল প্রোডাক্ট এবং হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কি? যে প্রোডাক্টটা আসলে ধরা বা ছোঁয়া যায় না, জাস্ট আপনার এটা মেইলের মাধ্যমে, অ্যাক্সেসের মাধ্যমে এটা লেনদেন হয়। যেমন কয়েকটা যদি এক্সাম্পল আমি দেই, আপনার বিভিন্ন ধরনের যে সাবস্ক্রিপশনগুলো আছে, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন টুলস, পেইড যে টুলস, ক্যানভা বলতে পারেন, এরপর চ্যাট জিপিটি প্রিমিয়াম, এই ধরনের যে টুলস বা সাবস্ক্রিপশন আছে, এগুলো হচ্ছে আপনার মূলত ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট তো এগুলো চেনেন, বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ড বলেন বা যে কোনো যে প্রোডাক্টগুলো আপনার হাত দিয়ে ধরা যায় বা ইউজ করা যায়, যে প্রোডাক্টগুলো আছে ফিজিক্যালি যেগুলো দেখা যায়, তো এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তো এখানে হচ্ছে আপনি দুই ধরনের প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করতে পারবেন, ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডিজিটাল প্রোডাক্ট। এখানে দেখেন ওয়েবসাইট একটা, কিন্তু এই একটা ওয়েবসাইট থেকে আপনি দুই ধরনের প্রোডাক্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার রিসেলিং যে ওয়েবসাইটটা আছে ফিজিক্যাল প্রোডাক্টের, এখানে উপরে একটা ছোট বাটন আছে। এখানে হচ্ছে আপনারা দেখেন সুইচ টু ডিজিটাল লেখা আছে। যদি সুইচ টু ডিজিটাল আপনি ক্লিক করেন, তো এখান থেকে আপনি যে ডিজিটাল প্রোডাক্টের যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওয়েবসাইট একটা, কিন্তু এখান থেকে আপনি দুইটা সাইটে মুভমেন্ট করতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে কি কি প্রোডাক্ট আছে। এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে যেমন 50+ হচ্ছে ভাইরাল এআই মোশন রিলস বান্ডেল, কপিরাইট ফ্রি কিছু এআই ভিডিও আছে এখানে বান্ডিল। তো যে ভিডিওগুলো আপনি কপিরাইট যেহেতু ফ্রি, এই ভিডিওগুলো আপনি ইউটিউবে, ফেসবুক পেজে এগুলো আপনি ছাড়তে পারবেন। সেটা এখান থেকে হচ্ছে যদি ভিউ হয় বা মনিটাইজেশনের জন্য আপনি এখানে কাজ করতে পারবেন। এরপরে এখানে মায়াজাল ইউটিউব মার্কেটিং মাস্টার কোর্স। মায়াজাল যে চ্যানেলটা আছে, এটা আপনারা অনেকেই জানেন যে মায়াজাল নামে একটা চ্যানেল আছে ইউটিউবে, যেটা খুব পপুলার। ওদের কন্টেন্টে অনেক পরিমাণ ভিউ হয়। তো ওরা একটা কোর্স লঞ্চ করছে। তো এই কোর্সটা আপনি হচ্ছে এখান থেকে, এটা রেকর্ডেড কোর্স। এখানে যে কোর্সগুলো আপনি পাবেন, এগুলো সব রেকর্ডেড কোর্স, এগুলো কিন্তু লাইভ কোর্স আপনি পাবেন না। তো এই ধরনের কোর্সগুলো আপনি এখানে পাবেন। এরপরে ক্যানভা প্রো আছে, জিমিনি প্রো আছে, এরপরে আপনার জিমিনি প্রো 1 ইয়ার, জিমিনি প্রো মান্থলি, এরকম অনেকগুলো সাবস্ক্রিপশন। এখানে কি কি সাবস্ক্রিপশন আছে, এগুলো আপনারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এবং এই সাবস্ক্রিপশনগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা সাবস্ক্রিপশন আপনার প্রয়োজন হয়, তো তখন আপনি কি করবেন? যদি আমি চ্যাট জিপিটি যদি আমি একটা ক্লিক করি, এই যে এখানে চ্যাট জিপিটি আছে। এখন সাপোজ আমার এই চ্যাট জিপিটিটা দরকার। তো এখানে হচ্ছে, তো এটা হচ্ছে চ্যাট জিপিটি এর সাইটে আমরা ঢুকলাম। এরপরে আমরা ফিজিক্যাল প্রোডাক্টের ওয়েবসাইটটা আমরা এখানে পাশে ওপেন করি। এখানে হচ্ছে এটা ফিজিক্যাল প্রোডাক্টের ওয়েবসাইট, এই যে এই পাশে। আর এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে আপনার এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে, 200 টাকা ক্যাপকাট প্রো, 200 টাকা। এটা হচ্ছে কি মান্থলি প্যাকেজ, না সরি, এটা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস হচ্ছে মান্থলি কত পার্সোনাল, 200 টাকা। এটা হচ্ছে আপনাদের রিসেলিং প্রাইস, ঠিক আছে? তো এখানে যে প্রাইসটা দেওয়া আছে, এটা হচ্ছে রিসেলিং প্রাইস। এর উপরে হচ্ছে আপনি যত টাকা সেল করতে পারবেন, এটা হচ্ছে আপনার প্রফিট থাকবে। তো আপনাদের যে দুটো সাইট এখান থেকে প্রোভাইড করা হবে, একটা ডিজিটাল প্রোডাক্ট, একটা ফিজিক্যাল প্রোডাক্ট। তো এখানে যে ধরনের প্রাইসগুলো দেওয়া থাকবে এখানে প্রোডাক্টের, তো এই প্রোডাক্টগুলোর প্রাইসের থেকে আপনাকে বেশি প্রাইসে সেল করতে হবে।
তো এখান থেকে যত বেশি প্রাইস আপনি সেল করতে পারবেন সেটা হচ্ছে আপনার প্রফিট। তো এইভাবে করে আপনার ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সেল করতে প্রাইসগুলো দেখে নিতে পারবেন যে কোন প্রোডাক্টটা কেমন প্রাইস। এখানে যে প্রাইসগুলো দেওয়া আছে সব হচ্ছে আপনার রিসেলিং প্রাইস বলে, যে এই প্রাইসটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। রিসেলিং প্রাইস কোনটা, যে প্রাইসটা আপনাকে আমাদেরকে পে করতে হবে। তো এখান থেকে যত বেশি আপনি হচ্ছে অ্যামাউন্ট দিয়ে সেল করবেন ওইটা হচ্ছে আপনার কমিশন থাকবে। এরপরে এখানে দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা চাইলে আপনারা হচ্ছে সেভ প্রোডাক্টে ক্লিক করে, মানে অ্যাড টু কার্ট আমরা যেভাবে করি এরকম আর কি, আপনি সেভ প্রোডাক্টে ক্লিক করে এটা আপনি লিস্টে অ্যাড করে রাখতে পারবেন। এই যে সেভ প্রোডাক্টের কার্ড হিসেবে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। এরপরে এখানে আরও কিছু অপশন আছে। এরপরে কনফার্ম অর্ডার, যদি আপনার অর্ডারটা কনফার্ম করতে চান তো সেক্ষেত্রে আপনি কনফার্ম অর্ডারে ক্লিক করে, যদি আমি এখানে একটা কনফার্ম অর্ডারে ক্লিক করি, এখানে ক্লিক করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে। এরপর দেখেন এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে সাপোর্টের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি আপনার অ্যাকাউন্টে কোনো সাপোর্টের প্রয়োজন হয়। এরপর এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, যদি আপনার কোনো ধরনের সাপোর্ট লাগে তো আপনি হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন। তো এরপর আমরা দেখি যে অর্ডারটা আসলে কনফার্ম করব কিভাবে। এই যে আমি যে কনফার্মে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেমভাবে আপনার এখানে একটা কনফার্ম যে ডিজিটাল প্রোডাক্টের আছে ফর্ম, এরকম একটা ফর্ম আপনার এখানে তৈরি হবে। আপনি যখন এই যে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন তখন কি হবে, তখন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মটাতে আপনি হচ্ছে এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে যে অপশনগুলো এখানে বলছে আপনার হচ্ছে ইউজার নেম দিতে হবে, আপনার ইউজার নেম। তো এখানে যে ইউজার নেমটার কথা বলা হয়েছে এটা আপনি কি ইউজার নেম দিবেন, এখানে হচ্ছে আপনাকে টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে। এরপরে এখানে দেখেন এই যে ডিজিটাল প্রোডাক্টের সম্পূর্ণ নাম অথবা লিঙ্ক, এখানে ডিজিটাল প্রোডাক্ট যেটা আপনি অর্ডার করতে চাচ্ছেন এই যে ডিজিটাল প্রোডাক্টটা, এই লিঙ্কটা আপনি কপি করবেন। লিঙ্কটা কপি করে দেন হচ্ছে আপনি এখানে বসাই দিবেন। এরপরে আপনার হচ্ছে পেমেন্ট, এখানে হচ্ছে আপনার যে অ্যামাউন্টটা আছে 200 টাকা, এখানে যে অ্যামাউন্টটা আছে 200 টাকা, এই 200 টাকাটা হচ্ছে আপনাকে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে। এখানে আপনি পেমেন্ট করবেন বিকাশ, নগদ, রকেট, এখানে সব ধরনের পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে। তো এখানে আপনি হচ্ছে পেমেন্ট করবেন বিকাশে, যদি করেন বিকাশে টিকমার্ক দিবেন, যদি নগদে করেন নগদে টিকমার্ক দিবেন, যদি রকেটে করেন তাহলে রকেটে আপনি এভাবে টিকমার্ক দিয়ে রাখবেন। এরপর পেমেন্ট করার পরে আপনি পেমেন্টের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। এরপরে আপনার হচ্ছে প্রোডাক্টের মূল্য আপনার প্রফিট সহ দিবেন। এখানে একটা বিষয় আছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে এখানে লেখা আছে যে প্রোডাক্টের মূল্য আপনার প্রফিট সহ দিবেন। তো এখানে যখন আপনি অর্ডারটা প্লেস করতেছেন, এই যে আপনি হচ্ছে ক্যাপকা চ্যাটজিপিটি প্রোটা আপনি নেবেন। তো এই চ্যাটজিপিটি প্রোটা কি আপনি আপনার জন্য নেবেন? আপনার জন্য কিন্তু নেবেন না, আপনার কাস্টমারের জন্য নেবেন। আপনার কাস্টমারের জন্য কিন্তু আপনি এখানে অর্ডার করবেন। তো আপনার কাস্টমারের জন্য যখন আপনি অর্ডার করবেন তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা এই ক্যাপকাট এই চ্যাটজিপিটিটা আপনার কাস্টমারের মেইলেই পাঠিয়ে দেবো। তো এজন্য কি করতে হবে, এজন্য আপনার হচ্ছে এখানে যে প্রোডাক্টের মূল্য আছে, এই প্রোডাক্টের মূল্য হচ্ছে আপনার প্রফিট সহ আপনি এখানে দিবেন। যে এখানে দেওয়া আছে 200 টাকা, ধরেন এখানে 200 টাকা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদেরকে পে করতে হবে। এর উপরে ধরেন আপনি 280 টাকায় আপনি হচ্ছে বা 300 টাকায় আপনি এটা সেল করছেন, আর এই 300 টাকা আপনি এখানে বসাই রাখবেন। আপনার প্রফিট সহ রিসেলিং প্রাইস সহ যোগ করে, রিসেলিং প্রাইস কত 200 আর আপনার প্রফিট 100, ধরেন আপনি 300 টাকা এটা সেল করছেন, এভাবে 300 টাকা আপনি হচ্ছে এখানে দিয়ে রাখবেন। এরপরে এখানে দেখেন প্রোডাক্টের পরিমাণ আপনি আসলে কয়টা এখানে অর্ডার করতে চাচ্ছেন, কয়টা প্রোডাক্ট নেবেন, মানে চ্যাটজিপিটি আপনি কয়টা নেবেন, ধরেন আপনি একটা নেবেন, তাহলে এখানে পরিমাণটা কোয়ান্টিটি যেটাকে বলে এখানে আপনি এক দিবেন। এরপর কাস্টমারের মেইল, যেহেতু এটা হচ্ছে আমরা পার্সোনাল, এটা পার্সোনাল আমরা কাস্টমারের মেইলেই, আপনার যে কাস্টমার আছে তার মেইলে আমরা সরাসরি ট্রান্সফার করে দেবো। তো এই জন্য আপনি কি করবেন, আপনার যে কাস্টমার আছে ওই কাস্টমারের কাছে মেইল নেবেন, নিয়ে এই মেইলটা এখানে বসাই দিবেন। এরপরে হচ্ছে আপনার কাস্টমারের আপনার অথবা কাস্টমারের পক্ষ থেকে গুরুত্ব কথা যদি থাকে, যদি আপনি হচ্ছে কোনো নোট এখানে দিতে চান কাস্টমারের সম্পর্কে, বা আপনার যদি কোনো মতবাদ এখানে থাকে এখানে আপনি দিতে পারেন, এটা অপশনাল আছে, এটা আপনি এখানে দিতে পারেন। তো এইভাবে করে আপনার হচ্ছে ফর্মটা পুরো ফিল আপ করতে হবে। এখানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় হচ্ছে পেমেন্টটা অ্যাডভান্স নেওয়া হয়। যে কোনো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়া হয়। আপনি যখন কাস্টমারের কাছে সেল করবেন কাস্টমারের কাছেও আপনি অ্যাডভান্স নিয়ে নেবেন। কাস্টমারের কাছে আপনি অ্যাডভান্স কত নেবেন,
কাস্টমার কাছে অ্যাডভান্স আপনি নেবেন হচ্ছে 300 টাকা, ধরেন 300 টাকা আপনি অ্যাডভান্স নিলেন। নেওয়ার পরে দেন এখানে আপনি কি করবেন, এখানে আপনি হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে, এই যে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার কোনটা লাগবে এটা হচ্ছে আপনি শুনে নেবেন যে কোনটাতে বিকাশ বা নগদ আছে। এরপরে যে এখানে লেখা আছে বিকাশ নগদ, এই যে এই নাম্বারটা হচ্ছে বিকাশ, এই নাম্বারে আপনার বিকাশ, রকেট, উপায় সব আছে, নগদ হচ্ছে এই নাম্বারে আছে। তো এই যে নাম্বার, পেমেন্ট গেটওয়ে নাম্বারগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন আপনি কি করবেন, কাস্টমারের কাছে সাপোজ আপনি 300 টাকা নিছেন চ্যাট জিপিটি প্লাসের জন্য, তো 300 টাকা নিয়ে দেন হচ্ছে 100 টাকা আপনি আপনার কাছে রেখে দেবেন, দিয়ে বাকি যে 200 টাকা আছে রিসেলিং প্রাইস, ওইটা আপনি কি করবেন, এই যে এই নাম্বার আছে এই নাম্বারে আপনি হচ্ছে পেমেন্ট করে দিবেন। করে দেওয়ার পরে আপনি কিসে পেমেন্ট করছেন, বিকাশ, নগদ নাকি রকেট, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা নিয়ে এখানে আপলোড করে রাখবেন। এরপরে কাস্টমারের বাকি যে ইনফরমেশনগুলো আছে এখানে আপনি এইভাবে বসায় রাখবেন। ঠিক আছে? তো এইভাবে করে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় অ্যাডভান্স পেমেন্টটা নেওয়া হয়। আপনিও কাস্টমারের কাছে অ্যাডভান্স নেবেন এবং আমরাও হচ্ছে অ্যাডভান্স নিয়ে থাকি এখানে। এরপরে আসেন ফিজিক্যাল প্রোডাক্ট। এই যে দেখেন, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আবার অ্যাডভান্স নেওয়া হয় না, এখানে আপনার ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়। এই ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের কাছে অর্ডার নিতে পারবেন। এখন একটা কাস্টমার যখন অর্ডার করবে, অর্ডার করার পরে আপনি চাইলে তার কাছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে পারেন, অথবা আপনি ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট দিতে পারেন। তো এইটা আপনি কি করবেন, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই, তো সেক্ষেত্রে আপনি কাস্টমারের ফোন নাম্বারটা নিয়ে চেক করতে পারবেন যে এই কাস্টমারের হচ্ছে পুরো আমল নামা আপনি চেক করতে পারবেন যে এই কাস্টমারের কতগুলো অর্ডার করছে অনলাইনে, আপনার কতগুলো প্রোডাক্ট সে অর্ডার করছে, কতগুলো ক্যান্সেল করছে। তো এই জিনিসটা আপনি দেখতে পারবেন সাকসেস রেটটা। যদি এখানে আমি লিখি, এখানে বেশ কয়েকটা সাইট আপনি পাবেন যে সাইটগুলো থেকে আপনার ডেলিভারি ফ্রড চেকার, এখানে এখানে কয়েকটা আছে যেখান থেকে আপনি ফ্রড চেকার চেক করতে পারবেন যে কাস্টমারটা আসলে ফ্রড কিনা, মানে সে কয়টা অর্ডার করছে অনলাইন থেকে এবং কয়টা ক্যান্সেল করছে। এই জিনিসটা আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন তার নাম্বার সার্চ করে। তো এখানে বেশ কয়েকটা সাইট আছে, তো এর মধ্যে থেকে যেটা বেস্ট এটা আমরা হচ্ছে আপনাকে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, অনেকে হচ্ছে ক্লাসের মাঝখানে জয়েন করছেন, আমাদের ক্লাস প্রায় 20%, 30% হয়ে গেছে। তো যারা দেরিতে জয়েন করছেন আপনাদের রেকর্ড ভিডিও দেওয়া হবে, আপনারা রেকর্ড দেখে দেখে বাকি ক্লাসটা কভার করতে পারবেন। তো এখানে দেখেন, এখানেও আপনার হচ্ছে সেম বিষয়টা এখানে চলে আসবে এই জায়গাটাতে। এই জায়গাটাতে দেখেন, এখানে যে প্রাইসটা দেওয়া আছে এই যে ফিজিক্যাল প্রোডাক্টে, এটা হচ্ছে রিসেলিং প্রাইস। কারণ আপনাদের এই ওয়েবসাইটটা হচ্ছে রিসেলিং ওয়েবসাইট, এখানে যত প্রাইস দেওয়া থাকবে সব হচ্ছে রিসেলিং প্রাইস দেওয়া থাকবে, মানে এই প্রাইসটা আমরা হচ্ছে আপনার কাছ থেকে নেব, দেন এর উপরে আপনি যত সেল করবেন সেটা হচ্ছে আপনার প্রফিট। তো এখানে দেখেন, এখানেও সেম ভাবে আপনি হচ্ছে অর্ডার কনফার্মে যদি আপনি ক্লিক করেন, এখানে এই যে এখানে আপনার সেম ভাবে একটা ফর্ম তৈরি হবে। এখানে যেরকম আপনার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, তো ফিজিক্যাল প্রোডাক্টে আপনাকে অ্যাডভান্স এখানে পে করতে হবে না। এটা কাস্টমার হচ্ছে যখন আপনার প্রোডাক্ট হাতে পাবে, হাতে পাওয়ার পর কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হবে, কাস্টমার হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে চেক করে এরপর সে রিসিভ করতে পারবে। এখন এখানে যদি কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করে, মানে কাস্টমার যদি প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি হচ্ছে আপনার যে কমিশনটা আছে এই কমিশনটা আপনি এখানে পাবেন। এখানে ধরেন 800 টাকা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, এই যে শাড়িটার দাম কত দেওয়া আছে, 800 টাকা, এটা ধরেন আপনি 1600 টাকা বিক্রি করলেন, তাহলে এখানে যে বাকি 800 টাকা আপনি এক্সট্রা এখানে যোগ করে তারপর বিক্রি করলেন, ওই 800 টাকা হচ্ছে আপনার প্রফিট থাকবে। তো এই প্রফিটটা আপনি কখন পাবেন, এটা আপনি হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর দেন হচ্ছে আপনি এই প্রফিটটা পাবেন। যদি কাস্টমার অর্ডার ক্যান্সেল করে তাহলে আপনি পাবেন না, আর যদি কাস্টমার অ্যাকসেপ্ট করে অর্ডার, যদি সে ডেলিভারি হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে কমিশনটা পাবেন। তো পার্থক্যটা আমি এখানে আপনাকে দেখাই। ফিজিক্যাল ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কাস্টমারের কাছে অ্যাডভান্স টাকা নিচ্ছেন, নেওয়ার পর দেন হচ্ছে আপনার কমিশনটা আপনি রেখে দেন বাকিটা আমাদেরকে পে করে দিচ্ছেন, মানে এখানে আপনি ইনস্ট্যান্ট আপনার প্রফিটটা আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি, এখানে হচ্ছে কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করবে, এরপরে হচ্ছে আপনি আপনার অ্যামাউন্টটা পাবেন। তো এটা আপনার মিনিমাম 7 থেকে 10 দিনের মতো সময় লাগে আপনার এটা ডেলিভারি হয়ে আপনার পেমেন্টটা পাইতে পাইতে।
7 থেকে 10 দিনের মতো টাইম লাগবে, এর মধ্যে আপনি হচ্ছে পেয়ে যাবেন। যত দ্রুত আর কি ডেলিভারি হয়, এটা ডিপেন্ড করে ডেলিভারির উপরে। অনেক সময় দেখা যায় যে একটা প্রোডাক্ট ডেলিভারি হইতে আপনার 7 দিন বা 10 দিনও লেগে যায়। তো প্রোডাক্টটা যত তাড়াতাড়ি ডেলিভারি হবে, আপনি হচ্ছে আপনার কমিশনটা এখান থেকে নিতে পারবেন। তো এটাও সেম ভাবে আপনার এখানে একটা ফর্ম ওপেন হবে। আচ্ছা, এই যে দেখেন, এখানে কিন্তু আপনার ফর্মটা চলে আসছে। তো এখানে দেখেন, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের ফর্ম। এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট, এই যে লেখা আছে এখানে ডিজিটাল প্রোডাক্ট। আর এখানে হচ্ছে এটা আপনার ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? তো ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এখানে আপনি ইমেইলটা এখানে টিক মার্ক দিবেন। এরপরে কি করবেন, এই যে এরপর হচ্ছে আপনার ইউজার নেম। এখানে আপনি কোন ইউজার নেমটা দিবেন, আপনাদের টেলিগ্রামে ইউজার নেমটা আছে, ওই টেলিগ্রামে ইউজার নেমটা আপনি এখানে দিবেন। এরপর কাস্টমারের নাম, আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করবেন, এই যে ফিজিক্যাল প্রোডাক্টটা, এই শাড়িটা আপনি যে কাস্টমারের কাছে সেল করবেন সেই কাস্টমারের নাম দিবেন, কাস্টমারের ফোন নাম্বার। এরপরে কাস্টমার যদি সেকেন্ড কোনো ফোন নাম্বার থাকে, অনেকে দেখা যায় দুইটা ফোন নাম্বার থাকে, হয়তো একটাতে ব্যাকআপ ফোন নাম্বার নিয়ে রাখবেন, যদি একটাতে কল না যায় আরেকটা দিয়ে তাকে ট্রাই করা যায়। তো এই জন্য এখানে এটা অপশনাল। যদি তার ডাবল ফোন নাম্বার থাকে বা দেয় সে, তখন আপনি দুটো ফোন নাম্বার এখানে বসায় রাখবেন। তাহলে এখানে আপনি কি কি দিচ্ছেন, এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, এরপরে কাস্টমারের হচ্ছে ফুল অ্যাড্রেস। এরপর এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার পেমেন্ট দেওয়া অপশন দেওয়া আছে। যদি আপনি হচ্ছে কাস্টমারের কাছে অ্যাডভান্স নেন, দেখা যাচ্ছে যে কাস্টমার আপনার একটু আপনার কাছে নাম্বার চেক দিয়ে, মানে ফরওয়ার্ড চেক করে দেখা যাচ্ছে যে কাস্টমারটা একটু ফরওয়ার্ড ফরওয়ার্ড মনে হচ্ছে, তার হচ্ছে ডেলিভারি রেট খুব কম, তো তখন আপনি তার কাছে অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন। অ্যাডভান্স পেমেন্ট নিয়ে মানে ডেলিভারি চার্জটা আপনি তার কাছে অ্যাডভান্স নেবেন, নিয়ে দেন যদি আপনি তার কাছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেন, তো ওইটা আপনি চাইলে এখানে পেমেন্ট করে দিতে পারেন অ্যাডভান্স ডেলিভারি চার্জটা। অথবা আপনি হচ্ছে যদি সে ডেলিভারি চার্জ অ্যাডভান্স না দেয়, সেক্ষেত্রে এটা আপনার অপশনাল হিসেবে রাখা হয়েছে, যে অপশনাল, এটা আপনি ফিল আপ না করলেও হবে। এখন দেখা যাচ্ছে এটা আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো, লাস্টের দিকে দেখাবো যে নাম্বার কিভাবে চেক করবেন, যে কাস্টমারটা আসলে ফ্রড কিনা, তার সাকসেস রেটটা কত পার্সেন্ট, তো এটা আপনি চেক করতে পারবেন। তো এখানে হচ্ছে যদি কাস্টমার কাছে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নেন, তো সেটা আপনি এখানে এই নাম্বারে পেমেন্ট করে দিতে পারবেন। আর যদি না নেন, তো সেক্ষেত্রে এটা পেমেন্ট করতে হবে না। এটা হচ্ছে অপশনাল রাখা হয়েছে। এরপরে দেখেন, কাস্টমারের ফুল অ্যাড্রেস নেওয়ার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়। এখানে কাস্টমারের হচ্ছে ফুল অ্যাড্রেসটা কিভাবে নেবেন, ফুল অ্যাড্রেসটা নিতে হবে প্রথমত আপনার এলাকার নাম, তার গ্রাম বা এলাকা বা পাড়া, তার গ্রাম এলাকা অথবা পাড়া, এটা নেবেন। এরপরে তার থানা এবং তার জেলা। তাহলে কয়টা জিনিস নিতে হবে, তিনটা জিনিস নিতে হবে। তার হচ্ছে জেলা, এরপরে থানা, এরপরে গ্রাম বা এলাকা। যেহেতু এটা আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয়, মানে ক্যাশ অন হোম ডেলিভারি, বাসায় গিয়ে হচ্ছে ডেলিভারি ম্যান পৌঁছে দেয়। তো এই জন্য মূলত এখানে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিটা রাখা হয়, এই জন্য ফুল অ্যাড্রেসটা নিতে হয়। থানা, জেলা এবং এরিয়া, তার হচ্ছে এলাকা, গ্রাম বা পাড়া হতে পারে, তার এলাকার নাম, সে যেখান থেকে আসলে রিসিভ করবে। এরপর এখানে আলাদা করে দেওয়া আছে যে কাস্টমার ডেলিভারি রিসিভেন্ট দ্বিতীয় অ্যাড্রেস যদি দিয়ে থাকে, যদি কাস্টমার অনেক সময় দেখা যায় দুটো অ্যাড্রেস দিয়ে দেয়, তারা হয়তো অনেক সময় কাস্টমার দেখা যায় যে সে হয়তো তার অফিস থাকে এক জায়গায়, তার বাসা হচ্ছে আরেক জায়গায়। এখন কাস্টমার এখানে অনেক সময় দুটো অ্যাড্রেস দিয়ে দেয়, মানে তার থানা জেলা সেম, কিন্তু তার হচ্ছে একই এলাকার ভিতরে তার অফিসটা হয়তো এক জায়গায়, তার হচ্ছে বাড়িটা এক জায়গায়। এখন সে হয়তো যাচ্ছে অফিস থেকে রিসিভ করার জন্য। যদি ডেলিভারি ম্যান সকালের দিকে ধরেন বিকেলের দিকে যায়, তাহলে হয়তো সে অফিস থেকে রিসিভ করবে। আর যদি সন্ধ্যার পরে যায়, তাহলে হয়তো সে বাসা থেকে রিসিভ করবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে ডেলিভারি ম্যান মানে কাস্টমার দুটো নাম্বার দিয়ে রাখে, মানে দুটো অ্যাড্রেস দিয়ে রাখে। অনেক সময় আপনার বাসার অ্যাড্রেস দেয়, আবার হচ্ছে অফিসের অ্যাড্রেস দেয়। তো সেক্ষেত্রে এটা অপশনাল রাখা হয়েছে। আপনি যদি যদি সে সেকেন্ড কোনো ডেলিভারি অ্যাড্রেস দেয়, তাহলে এটা বসাই দিবেন, আর যদি না দেয় তাহলে এখানে বসানোর দরকার নেই। এটা আপনার অপশনাল রাখা হয়েছে। এরপরে দেখেন, কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্টের লিঙ্ক কপি করে দিয়ে দিবেন। ধরেন হচ্ছে আপনি আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন, ধরেন যে এই প্রোডাক্টের লিঙ্কটা কপি করবেন, সেম যে ডিজিটাল প্রোডাক্টের মতোই। এই লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে এই যে এখানে বসাই দিবেন। এই লিঙ্কটা এই যে এই জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে বসাই দিবেন। এই যে এখানে দেখায় দেওয়া হয়েছে, যে প্রোডাক্টটা আপনি নেবেন ওই প্রোডাক্টের লিঙ্কটা আপনি এখানে বসাই। এরপরে হচ্ছে প্রোডাক্টের ছবি। আর প্রোডাক্টের ছবি কই পাবেন, এই যে ডাউনলোড লেখা আছে না এখানে, ডাউনলোডে ক্লিক করলে আপনি হচ্ছে এই প্রোডাক্টের যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আপনি পাবেন। এখান থেকে একটা ছবি আপনি, যে কোনো একটা ছবি আপনি কি করবেন, এই যে এখানে আপলোড করে রাখবেন। যে প্রোডাক্টটা কাস্টমার নিবে
ওই প্রোডাক্টের ছবিটা আপনি এখানে আপলোড করুন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের যে প্রাইসটা, তো এখানে তো আপনি হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আপলোড করলেন, এরপরে প্রোডাক্টের মূল্য মানে আপনার প্রফিট শো দিবেন। ধরেন আপনার প্রোডাক্টের মূল্য কত দেওয়া আছে এখানে, ফিজিক্যাল প্রোডাক্টে 800 টাকা, এবং আপনি ধরেন এখানে 500 টাকা আপনি হচ্ছে আপনার প্রফিট মার্জ অ্যাড করলেন। যদি 500 টাকা আপনি প্রফিট মার্জ অ্যাড করেন এখানে, তাহলে কত হচ্ছে 1300 টাকা। তো এটা আপনি যোগ করে দেন, 1300 টাকা আপনি এখানে বসায় রাখবেন। এরপরে প্রোডাক্টের পরিমাণ, কয়টা প্রোডাক্ট সে নিবে, কাস্টমার যদি একটা নেয় একটা লিখবেন, যদি দুটো নেয় দুটো লিখবেন। এরপরে আপনার যদি কাস্টমারের থেকে যদি কোনো নোট আপনি দিতে চান, যে কাস্টমারের বিষয়ে যদি কোনো নোট বা এখানে কোনো আপনি মন্তব্য লিখতে চান, তো লিখবেন। আর না লিখলে এটা অপশনাল হিসেবে রাখা হয়েছে, না লিখলেও সমস্যা নেই। যেগুলো অপশনাল সেগুলো হচ্ছে আপনি দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, এই জন্য এখানে অপশনাল রাখা হয়েছে। যেমন সেকেন্ড ডেলিভারি অ্যাড্রেস ম্যাক্সিমাম কাস্টমার দেয় না, তো যার কারণে এটা অপশনাল রাখা হয়েছে। যদি দেয় তাহলে আপনি এখানে বসাবেন। তো এইভাবে করে আপনি হচ্ছে ফুল এই ফর্মটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর দেন সাবমিট করবেন। এরপরে এটা আপনার অটো সব কিছু প্রসেসিং হয়ে যাবে। তো ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট কিভাবে অর্ডার কনফার্ম করবেন, এগুলো বিষয়ে তো ক্লিয়ার। জি, এরপরে আসেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যারা আপনারা হচ্ছে এখানে রিসেলিং হিসেবে কাজ করবেন, আপনারা যারা রিসেলিং হিসেবে কাজ করবেন আমাদের গ্রুপে, তো তারা হচ্ছে রেগুলার আমাদের রিসেলিং এর উপর ক্লাস হবে। আজকে ক্লাসটা জাস্ট বেসিক আলোচনা ছিল। এরপরে আপনাদের নেক্সট যে টপিকগুলো নিয়ে আলোচনা হবে, আপনি কিভাবে ফেসবুকে মার্কেটিং করবেন, আপনার আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনি ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন, অর্গানিক সেল কীভাবে বাড়াবেন, কন্টেন্ট কীভাবে তৈরি করবেন, পেজ সেট আপ কীভাবে করবেন, সেই পেজটা কীভাবে সাজাবেন ই কমার্স বিজনেসের জন্য, সেখানে কন্টেন্ট, রেগুলার কন্টেন্ট কী 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 ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে, কন্টেন্টগুলো কীভাবে তৈরি করবেন, ভিডিও কন্টেন্ট কীভাবে তৈরি করবেন, প্রোডাক্টের ইমেজ কীভাবে তৈরি করবেন। তো এ টু জেড এগুলো বিষয়ে আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখানো হবে। এখনো কোনো মেইন টপিকের ক্লাস এখনো আমাদের শুরু হয়নি, এটা জাস্ট আপনাদের রিসেলিং এর বিষয়ে হচ্ছে ধারণা দেওয়ার জন্য এই প্রথম ক্লাসটা। এরপর আস্তে আস্তে আপনাদের মার্কেটিং এর উপর ক্লাস হবে, আপনারা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করবেন, অর্গানিক সেল কিভাবে বাড়াবেন, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলো বিষয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ ক্লাস হবে। প্রায় 50+ হচ্ছে ক্লাস আপনি পাবেন এখানে। তো এখন আসি মেইন টপিকে। আপনাদের যে রিসেলিং যে এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। এই রিসেলিং ফর্মটা যারা যারা ফিল আপ করবে শুধুমাত্র তারাই হচ্ছে আমাদের রিসেলিং প্রোগ্রামে থাকতে পারবে। এখানে দেখেন অলরেডি 700 জন ফিল আপ করছে। তো এখানে হচ্ছে এই ক্লাসের পরে আপনাদের রিসেলিং ফর্মটা দিয়ে দেওয়া হবে। এই রিসেলিং ফর্মটা যারা যারা ফিল আপ করবে শুধুমাত্র তাদেরকেই আমরা হচ্ছে রেগুলার যে ক্লাস আছে আমাদের, এই ক্লাসগুলো খুব ভ্যালুয়েবল ক্লাস হবে, যে ক্লাসগুলো আপনাদের নেওয়া হবে এখানে। যদিও এটা আপনাদের জন্য টোটালি ফ্রি রাখা হয়েছে, মানে ফ্রি ক্লাস হইলেও এরপরেও আপনি এখানে যে ভ্যালুটা পাবেন, মানে অনেক পেইড কোর্সেও আপনি এরকম ভ্যালু পাবেন না। তো অনেক ভ্যালুয়েবল ক্লাসও আপনাদের দেখা দেওয়া হবে, এমনও কিছু ক্লাস মানে অ্যাডভান্স কিছু ক্লাসও আপনাদের এখানে দেখানো হবে। ক্যাম্পেইন কীভাবে রান করবেন, ক্যাম্পেইন কীভাবে সেট আপ করবেন, যদি আপনারা কেউ চান যে ড্রপশিপিং বিজনেসটা আমি ফেসবুকে পেইড মার্কেটিং করে করব, মানে অর্গানিক সেলের পাশাপাশি আমি ফেসবুকে অ্যাডস রান করে করব, মানে অন্যরা যেভাবে করে নিজেদের প্রোডাক্ট অ্যাডস ক্যাম্পেইন রান করে, তো আপনারা চাইলে এভাবে অ্যাডস ক্যাম্পেইন করেও প্রোডাক্ট সেল করতে পারবেন। যেহেতু ডিজিটাল প্রোডাক্টগুলোতে আপনার প্রফিট মার্জ খুব কম থাকে, সীমিত, আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকার মধ্যেই থাকে। কিন্তু ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলোতে আপনার প্রফিট মার্জ খুব বেশি থাকে। যেমন এই যে শাড়িটার কথা যদি আমি বলি, এখানে রিসেলিং প্রাইস দেওয়া আছে কত, 800 টাকা। আর এই এই শাড়িটা চাইলে আপনি 2000 টাকা, 2200 টাকাও বিক্রি করতে পারবেন। মানে ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোতে আপনার হচ্ছে খুব বেশি পরিমাণ প্রফিট এখানে জেনারেট করা যায়। এক একটা প্রোডাক্ট সেল করে আপনি 500, 1000, 2000 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি আপনারা কেউ চান যে আমি হচ্ছে অনলাইনে পেইড অ্যাডস ক্যাম্পেইন করে তারপরে সেল করব, তো এইভাবে চাইলেও আপনি করতে পারবেন। এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখাই দেবো, মানে এখানে বেসিক থেকে অ্যাডভান্স যে বিষয়গুলো আছে মার্কেটিং এর, এগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে। মানে আমি যেটা বললাম যে আপনাকে এমন কিছু ভ্যালু এখানে দেওয়া হবে যে ভ্যালুগুলো আপনি পেইড কোর্সেও পাবেন না। তো এই জন্য এই এই ক্লাসগুলো সবাই পাবে না, এই ক্লাসগুলোর সুযোগ সবাই পাবে না। যারা যারা আমাদের রিসেলিং প্রোগ্রামে জয়েন করবে, যারা আমাদের এই ফর্মটা ফিল আপ করবে, শুধুমাত্র তাদেরকেই আমরা হচ্ছে এই ক্লাসগুলো প্রোভাইড করবো, এবং তাদেরকে আমরা আমাদের যে গ্রুপ আছে রিসেলিং এর জন্য ওই গ্রুপে তাদেরকে জয়েন রাখবো। আর যারা ফর্ম ফিল আপ করবে না ওদেরকে হচ্ছে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। তো এখন আসি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। এখানে দেখেন শুরুর দিকে, শুরুতে যে বিষয়টা দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, এখানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য আপনি এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনি ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন। এরপর এখানে দেখেন ফার্স্ট নেম, এখানে হচ্ছে ফার্স্ট নেম দেওয়া আছে। ফার্স্ট নেম হচ্ছে আপনার ফুল নেম, সরি, এখানে ফুল নেমটা হচ্ছে আপনার যে নামটা আছে আপনার ফুল নেমটা এখানে দিবেন। এরপর টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে। তো এখানে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেমটা আপনার আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা আপনি দিবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টেলিগ্রাম থেকে কে কে এখানে ইয়ে করছে, ফর্মটা ফিল আপ করছে, এবং তাদের ওই ইউজার নেম যারা দিয়ে যারা ফিল আপ করছে শুধু তাদেরকে গ্রুপে রাখা হবে। এরপরে বাকি যারা আছে, যারা ফর্ম ফিল আপ করেনি, তো ওদেরকে হচ্ছে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হবে। শুধুমাত্র যারা ফর্ম ফিল আপ করবে ওদেরকে আমরা হচ্ছে আমাদের যে কোর্স আছে এখানে রাখবো, এবং আমাদের রিসেলিং গ্রুপে তাদেরকে রাখবো। এরপরে দেখেন এখানে আপনার ফুল নেম দিলেন, এরপর টেলিগ্রাম ইউজার নেমটা দিলেন, এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার এখানে দিবেন। এরপরে ফেসবুক আইডি লিঙ্ক, আপনার যে ফেসবুক আইডি আছে, যদি আপনি পিসি থেকে ইয়ে করেন, আপনার হচ্ছে প্রোফাইলে যায় এবারে উপর থেকে আপনি লিঙ্কটা কপি করতে পারবেন, অথবা আপনি প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করে ফোন থেকে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনার এখানে কপি লিঙ্কের অপশন আসবে, ওইখান থেকে আপনি লিঙ্কটা কপি করতে পারবেন। করে ফেসবুকের যে লিঙ্কটা আছে আপনার ফেসবুক আইডির লিঙ্ক, পার্সোনাল আইডির লিঙ্ক, ওইটা আপনি এখানে বসাই দিবেন। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার হচ্ছে বিকাশ, নগদ, মানে আপনি যে নাম্বারে পেমেন্ট নেবেন, আপনি যখন ডিজিটাল ফিজিক্যাল প্রোডাক্ট সেল করবেন, তো সেক্ষেত্রে আপনার যে কমিশনটা, আপনার যে হচ্ছে প্রফিটটা, এটা আপনি আসলে কোন পেমেন্ট গেটওয়েতে নিতে চাচ্ছেন, বিকাশ, নগদ নাকি রকেট। যদি আপনি বিকাশে নেন তাহলে বিকাশটা টিক মার্ক দিবেন, এবং এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে আপনার ওই নাম্বারেই আমরা পেমেন্ট করে দেব। যখন ডেলিভারি হবে প্রোডাক্ট, আমরা ওই নাম্বারে পেমেন্ট করে দেব। এরপর লাস্ট স্টেপে এখানে দেওয়া আছে যে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস, আপনি কেন এখানে জয়েন করতে চাচ্ছেন। তো এখানে আপনি দিয়ে রাখলেন যে আপনি আসলে কেন আমাদের রিসেলিং প্রোগ্রামে জয়েন করতে ইচ্ছুক, বা কেন জয়েন করতে চাচ্ছেন। তো এভাবে করে আপনি সম্পূর্ণ ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবেন, তাহলে আপনি আমাদের রিসেলিং যে প্ল্যাটফর্ম আছে আমাদের, এই রিসেলিং প্ল্যাটফর্মের একজন আপনি বিজনেস, যে রিসেলিং প্ল্যাটফর্মটা আছে এখানকার একজন মেম্বার আপনি হবেন। তো এইভাবে করে আপনি হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন। তো এই পর্যন্ত। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি এখন আপনাদের কোশ্চেনগুলো নেব।